আসসালামু আলাইকুম। আমি ডক্টর তৌহিদুল ইসলাম, কনসালটেন্ট ফর দি তৌহিদ আল্ট্রাসোনোগ্রাফি, ঝাউতলা, কুমিল্লা। আমাদের তৌহিদ আল্ট্রাসোনোগ্রাফিতে প্রায় সকল ধরনের আল্ট্রাসোনোগ্রামই হয়ে থাকে। আল্ট্রাসোনোগ্রাম যত প্রকারের আছে সবগুলোই হয়ে থাকে। আমাদের অনেকে মনে করেন যে আল্ট্রাসোনোগ্রাম শুধুমাত্র পেটের আল্ট্রাসোনোগ্রাম হয়ে থাকে অথবা প্রেগন্যান্সি আল্ট্রাসোনোগ্রাম হয়ে থাকে। না, আল্ট্রাসোনোগ্রাম সব জায়গারই আল্ট্রাসোনোগ্রাম করা হয়। যেমন হাতের রক্তনালীর আল্ট্রাসোনোগ্রাম করে থাকি, পায়ের রক্তনালীর আল্ট্রাসোনোগ্রাম করে থাকি, ডপলার স্টাডি যত প্রকার আছে, থাইরয়েড, টেস্টিস, সকল ধরনের আল্ট্রাসোনোগ্রাম হয়ে থাকে। একটা গুরুত্বপূর্ণ আল্ট্রাসোনোগ্রাম সেটা হচ্ছে হাই রেজুলেশন আল্ট্রাসোনোগ্রাম, আমরা যেটাকে বলে থাকি, সেটাও আমাদের এখানে হয়ে থাকে। তো এই যে ছোট্ট বাবুটা, নাইম, সে আসছে হচ্ছে দেবিদ্বার থেকে তার আম্মুর সাথে। তার 2 থেকে 3 মাস আগে মাথায় একটা আম গাছের ডালের সাথে গুতা লাগে এই জায়গাটা। লাগার পরে সে পল্লী চিকিৎসক এর কাছ থেকে, ওষুধের ফার্মেসি থেকে, বিভিন্ন জায়গা থেকে ওষুধ নিয়ে ওর আম্মু ওকে খাওয়াইছে। কিন্তু এখান থেকে কন্টিনিউ পুজ বের হয়। তো এখন সে একজন শিশু সার্জনের কাছে আসছেন এবং স্যার তাকে হাই রেজুলেশন আল্ট্রাসোনোগ্রাম করার পরামর্শ দেয়। তো আমরা যখন আল্ট্রাসোনোগ্রাম করি তখন একটু দেখা দাও, এই যে ছোট্ট একটা মাথার যে চামড়াটা, এই মাথার চামড়ার ভিতরে ছোট্ট একটা ফরেন বডি, অর্থাৎ ওই যে সে যে ডালের সাথে গুতা লাগছে, ওই ডালের কিছু অংশ এখানে রয়ে গেছে। ওই রয়ে যাওয়ার কারণেই মূলত তার এই ঘাটা ভালো হচ্ছে না এবং এটা থেকে কন্টিনিউ পুজ বের হয়। এবং যতই ওষুধ খাচ্ছে না কেন কোনোভাবেই ভালো হচ্ছে না, জায়গাটা চাপ দিলে ব্যথা করে এবং এটা থেকে পুজ বের হয়। তো এই জন্য সবার কাছে আমাদের একটা পরামর্শ থাকবে, অবশ্যই আপনারা চেষ্টা করবেন একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য। তাহলে আপনার সমস্যার সমাধান খুব দ্রুত হয়ে যাবে। যেমন বাচ্চাটার ক্ষেত্রে হয়েছে, যে এখন আমাদের কাছে আসছে হাই রেজুলেশন আল্ট্রাসোনোগ্রাম করার জন্য এবং আমরা দেখতে পেলাম যে মাথার যে চামড়াটা, এই চামড়ার ভিতরে ছোট্ট একটা ফরেন বডি, অর্থাৎ ওই ডাল যেটা গাছের, এটার একটা ছোট্ট একটা টুকরা রয়ে গেছে। যার কারণে তার এই জায়গা থেকে কন্টিনিউ পুজ তৈরি হচ্ছে এবং এখানটা ব্যথা হচ্ছে, ভালো হচ্ছে না। কারণ আপনারা সবাই জানেন যে শরীরের ভিতরে যদি কোনো ফরেন বডি চলে যায় তাহলে সেটা কন্টিনিউ রিয়েকশন হতে থাকে। আর কারণ এটা আমাদের শরীরের কোনো অংশ নাই, যার কারণে শরীর এটাকে বের করে দেওয়ার চেষ্টা করে। এজন্য এখানে কন্টিনিউয়াসলি একটা রিয়েকশন হতে থাকে। এজন্য সব অঙ্গ প্রত্যঙ্গেরই আল্ট্রাসোনোগ্রাম হয় এবং সকল সমস্যার, কিছু কিছু সমস্যার, যেমন এমন হাই রেজুলেশন যে আল্ট্রাসোনোগ্রাম গুলো করা হয়, এটার মাধ্যমে এই ধরনের ফরেন বডি, অনেকে দেখা যায় হাতে পায়ে পেরেক ঢুকতে পারে, বা মাছের কাঁটা ঢুকতে পারে, বা শলা যেটাকে আমরা বলে থাকি এটা ঢুকতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই হাই রেজুলেশন আল্ট্রাসোনোগ্রাম করলে এটা আসলে জানা যাবে যে আসলে এমন কোনো ফরেন বডি শরীরে আছে কিনা। তাহলে আপনি দ্রুত চিকিৎসার মাধ্যমে আপনি সুস্থ হতে পারবেন। ধন্যবাদ।